ছবিটাতে দেখতেই পাচ্ছ এটা একটা স্কুল প্রাঙ্গণের ছবি। তো আজকে আমাদের স্কুলে ফিস্ট ছিল, অর্থাৎ সরস্বতী পূজার পরেই দিনে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। তো আমাদের স্কুলে 32 জন স্টুডেন্ট, তার সঙ্গে সঙ্গে রান্নাকারী প্লাস 2-4 জন আমন্ত্রণ ব্যক্তি ছিল, তাদেরকে নিয়ে আজকে আমাদের ফিস্ট। তো ফিস্টের মধ্যে হয়েছিল চিকেন, অলরেডি সেটা হচ্ছে, সেটা তুলে ধরলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের হয়েছিল সবজি, ডাল আর রাইস ছিল, আর তার সঙ্গে ছিল দই, মিষ্টি, পাঁপড়। এটা তো ছিলই কমন ব্যাপার। তো এই ছোট ছোট জিনিসগুলো খুবই আমাদের স্টুডেন্টদের কাছে একটা বড় পাওনা বললেই চলে। কারণ আছে তারা জানে যে যতই বাড়িতে খাওয়া দাওয়া হোক না কেন, স্কুলে যদি রান্নাবান্না হয়, সে আমার ছেলে বলো মেয়ে বলো সবাই, এখানেও কিন্তু এই ছেলেমেয়েরা অধীর আগ্রহে আছে কখন সারবে। তো তারই মাঝে আমি পরিবেশনের দায়িত্ব আমি নিলাম, তো পাতা দিলাম সবাইকে। তারা সবাইকে কোথায় বসবে জায়গাগুলো কিন্তু সিলেক্ট করেছিল। আমরাও কিন্তু ছোটোবেলায় এইভাবেই অনেক সময় করে ফেলেছি। হয়তো যারা ভিডিওটা দেখছো তাদের কিন্তু মনে মনে এই উৎসাহটা আছে যে আমরা এই দিনগুলো কীভাবে ফেলে চলে এলাম। তো যাই হোক, তারই মাঝে আমি পাতা দেওয়া শুরু করে দিলাম, সবাইকে পাতা দিলাম। এবং সবাই দেখে যে ছোটো ছোটো একজন সব ছোটো ছোটো বাচ্চা, অর্থাৎ যে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, বুঝতেই পারছো তারা কিছু অনেকে জানে, কিছু জানে না, তাদেরকে বুঝিয়ে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। এবং সে সূত্রে তাদের অনেকের ভাই বোনও এসেছিলো, তাদের পাশে বসে খাওয়া দাওয়া করছিল। তাদের সঙ্গে সঙ্গে এই যে যেমন একটা মেয়ে, তার ভাই এসেছিল, তাকেও একটা থালা, একেও একটা থালা, এইভাবে সবাইকে ভাগাভাগি করে দিলাম। আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এভাবে কিন্তু কাজ করতে হবে একে অপরের সঙ্গে। তো যাই হোক, প্রত্যেকের পাশে থাকতে হবে এবং সবাই একসঙ্গে বসে থেকে অধীর আগ্রহে খাবারের যে আইটেমগুলো হয়েছিল তারা কখন চাইবে, কখন পাবে, সেটা নিয়েই আলোচনা করছি যে কখন দেবে, এটা একটা ব্যাপার। তো আমাদের মধ্যে উৎসাহ ছিল, কেননা আছে আমরাও একটা একটা ভালো আনন্দের দিন কাটানো যায় সেই সূত্রে। কেন এবছর 26শে জানুয়ারি বলো, 23শে জানুয়ারি বলো, ভালো দিনগুলো পড়েছে আর কি। একসঙ্গে 23শে জানুয়ারি আমরা সরস্বতী পুজো উপলক্ষে প্লাস হচ্ছে নেতাজির জন্মদিন আমরা পালন করেছি স্কুল বলো, যে কোনো ক্লাব প্রাঙ্গণে। সেরকমই এখানেও আজকে আমরা 26শে জানুয়ারি রিপাবলিক ডে, অর্থাৎ হচ্ছে প্রজাতন্ত্র দিবস পালন করার পরও আমরা 27 তারিখ হচ্ছে এই প্রোগ্রামটা করেছিলাম। কারণ আমরা বেশি দেরি করলে এরপরে অনেকের পড়াশোনার ব্যাপারটা থাকে, সেই সবগুলো মাথায় রেখে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছিলাম। অর্থাৎ হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা যথারীতি আমাদের রান্নাকারী, এরই মাঝে এসে জল দেওয়ার জন্য দুজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে তর্ক বিতর্ক। তখন আমি বললাম, দেখ আমাদের সঙ্গে বসবি তোরা, আমরা যখন বসবো। প্রথম ব্যাচেই আমাদের যতজন বসছিল ততজন বাচ্চারা সব বসে গেছিলো তার ভাই বোনদের সঙ্গে। এবং এর সঙ্গে সঙ্গে সুরজিৎ জলের বোতল নিয়ে, অর্থাৎ হচ্ছে জলের গ্লাস নিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করেছে। গ্লাসগুলো সবাইকে দেওয়া হলো, বাচ্চারা যেহেতু ছিল সেই জন্য সবাইকে গ্লাস দিয়েছে। খাবারের থালা সবার মধ্যে ভরে উঠেছে, অর্থাৎ যার যতটা দরকার প্রত্যেকেই বলে দিয়েছিলাম যে যতটা পারবে ততটাই খাবে, নষ্ট করবে না খাবার, খুব কষ্টে হোক। কেননা হচ্ছে খাবারটা যে পরিমাণ করা হয়েছে সবার জন্য অঢেল, অর্থাৎ যতটা পরিমাণ খাবার ইচ্ছেও খাবে, কোনো সমস্যা নেই। আর এখানে সবাই পাতে, সবাই পঞ্চব্যঞ্জন অর্থাৎ হচ্ছে যতটা যা করা হয়েছিল সবার পাতে কম বেশি করে সবাই পড়েছে। এবং এরই মাঝে সুরজিৎ সবার লক্ষ্য করছে যে কোথায় জল পড়ছে কি পড়ছে না। দারুণ একটা মজার উপভোগ, অর্থাৎ দারুণ একটা উদ্দীপনার সঙ্গে সুরজিৎ তার হচ্ছে। এরই মাঝে আমরা সবার কাছ থেকে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করলাম। এই ছেলেরা মিলনের কাছ থেকে, সে বললো খুব ভালো হয়েছে, নতুন এবছর অর্থাৎ হচ্ছে প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকেও রিভিউ নিলাম যে কে কীরকম হয়েছে। তো তারই মাঝে আমি বলে দিই আমি সবজি রান্নাটা করেছিলাম, তারা বলছে সবজিটা ভালো হয়েছে। মাংসটাও আমি ছিলাম, কিন্তু মাংসটা বেশিরভাগই রান্নাকারীরাই করেছিল, রান্নাকারী বৌদিরা, তাদের সঙ্গে একটু সহযোগিতা করে দিয়েছিলাম। তো এইভাবে সহযোগিতার সঙ্গে আমাদেরকেও কাজ করতে হবে এবং একে অপরের সঙ্গে যুক্ত হতে হবে। প্রত্যেকে আগামী দিনে যারা নতুন ছাত্রছাত্রী বা নতুন শিক্ষাবর্ষে যারা আসবে, তারা যাতে আসতে পারে সেই সুযোগটাও আমরা করে রেখেছি। কেননা হচ্ছে আমাদের কাছ থেকে যতটা পরিমাণ ভালোবাসা, যতটা পরিমাণ আছে আমরা দিতে পারবো, তবেই তারা কিন্তু ভাই বোন যারা আছে তারা কিন্তু আগামী দিনে আমাদের স্কুলে ভর্তি হতে পারবে। এবং এরই মাঝে আমরা পাঁপড় দেওয়া শুরু করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে মিষ্টি দইতে চলছে। তারা খুব আনন্দ সহকারে এবং ভরপুর মজা করে খাচ্ছিল এবং ভালো লাগছিল। আর যারা খেতে পারেনি তাদেরকে বলছিলাম যে নষ্ট করবে না, তারা কিন্তু বললো যে না আমরা বাড়িতে নিয়ে যাবো। তো তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আর একটু করে দিয়ে দেওয়া হলো, যাতে তারা আরও বিকেলবেলার দিকটা খেতে পারে। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে সহযোগিতার সঙ্গে হাত বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচিং করার জন্য।